হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথে আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে গুজরাট মুম্বাই ফেমাস কালা চানাইকে চাট রেসিপি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। একবার খেলে না কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে ইচ্ছে করে। এটা এতটাই টেস্টি একটা রেসিপি। আলু কাবলি তো অনেক খেয়েছেন, একবার এই চানা চাটটা ট্রাই করে দেখুন। ভীষণ পছন্দের আমার একটা রেসিপি। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। এই রেসিপিটা আমি ফার্স্ট খেয়েছিলাম গুজরাট থেকে মুম্বাই যাওয়ার পথে লোকাল ট্রেনে। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিন। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ভেজানো ছোলা। ছোলাটা আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। 1 বাটি পরিমাণ ছোলাতে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর একটা ছোটো সাইজের গোটা আলু ধুয়ে। এরপর 4 থেকে 5টা সিটি দিয়ে হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। 4 থেকে 5টা সিটি কিন্তু অবশ্যই দেবেন। এরপর এখানে আমি নিয়েছি কুচনো শসা, কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো। এদিকে আমার ছোলাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একদম কিন্তু ঘেটেও যায়নি, জাস্ট সেদ্ধ হয়েছে। হাত দিয়ে প্রেস করলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে সেদ্ধ করা ছোলা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর হলুদের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। একসাথে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ছোলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে আর লো টু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব না, তাই গুঁড়ো লঙ্কা আর একটুখানি আমি দিয়ে দেবো। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জাস্ট 2 মিনিট এটাকে রান্না করে গ্যাসটা অফ করে দেবো। এইভাবে ছোলাটাকে আগে রান্না করে নেবেন, তারপর চাটটা করবেন, দেখবেন খেতে ভালো লাগে। স্কুলের সময় অনেক খেয়েছি চানা চাট, তবে সেটা খেয়েছিলাম আমি কাঁচা ছোলার। তবে এটা বানাচ্ছি আজকে সেদ্ধ ছোলার। এটা গুজরাট আর মুম্বাইতে এভাবেই বানিয়ে থাকে। তো সবার প্রথমে এখানে কুচনো পেঁয়াজটা আমি ছোলার মধ্যে দিয়ে দিয়েছি, কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে কুচনো শসা। সমস্ত উপকরণটা খেয়াল রাখবেন ছোলার থেকে যেন বেশি না হয়। এরপর সেদ্ধ করা আলু ও ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলাতে আগে থেকে লবণ দেওয়া ছিল তাই অল্প একটু দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিয়েছি চাট মশলা, অল্প একটু দিচ্ছি লেবুর রস। এবার একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। যেহেতু চাট মশলাটা ইউজ করেছি তাই লেবুর রসটা অল্প একটু দেবেন, কারণ চাট মশলাতে হালকা একটু টক ভাবটা থাকে। ভালোভাবে মিক্স করার পরে এটা আমি পরিবেশন করব। রাস্তার পাশে কিংবা ট্রেনে যেইভাবে পরিবেশন করে আমি আজকে সেইভাবেই পরিবেশন করছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার চাটটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে পরিবেশনটা করে নেবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। বিকেলবেলা চটপটা খেতে কিন্তু সবারই মন চায়। তো এইভাবে যদি একবার বানানো যায় না, দোকান কিন্তু পুরো ফেল। তো এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। এখানে কিন্তু ঝুরি ভাজা দেয় না, এখানে দেয় সেভ, মানে একদম সরু সরুগুলো। তো সেইগুলো আমি এখানে পাইনি, আমি আমার হাতের কাছে পেয়েছিলাম ভুজিয়া, তো ওটাই দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে এটা পরিবেশন করছি। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এটা বানান তো খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন টাটা, বাই বাই।